সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনার পর ভারত সরকার ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে। এরপরই চেনাব নদীর ওপর সালাল বাঁধ থেকে পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়বে বলেই ধারণা হচ্ছে। কাশ্মীরের কৃষকরা দীর্ঘদিন ধরে সেচের জন্য পর্যাপ্ত জল পাচ্ছিলেন না। চেনাব নদীর জল পাকিস্তানে চলে যাওয়ায় এই সমস্যা আরও বেড়েছিল। এখন ভারতের এই পদক্ষেপে কাশ্মীরের কৃষি উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত সরকারের এই সিদ্ধান্ত কাশ্মীরের কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ। তারা মনে করছেন অবশেষে সরকার তাদের কথা ভাবছে। এই পদক্ষেপ কাশ্মীরের কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। देखिए, ये बहुत बड़ी उपलब्धि है। जैसे पाकिस्तान ने हिंदुस्तान को तंग करके रखा हुआ है, ये करना बिल्कुल बहुत ही सही है। ये स्टेप सरकार का बहुत अच्छा है। अब देखिए, एकदम जंग करना भी कोई वो बनता नहीं है, मगर फिर भी जो ये हिंदुस्तान सरकार उनको बहुत सारे तरीकों से जवाब दे रही है। बहुत अच्छी बात है और ऐसा करना भी जायज़ है, क्योंकि पाकिस्तान को मुंह तोड़ जवाब दे रही है अगर हिंदुस्तान सरकार। ये हम लोग सब सरकार के साथ में हैं। हमें खुशी है कि सरकार ने पाकिस्तान का पानी बंद करा है। हम चाहते हैं कि पाकिस्तान को मुंह तोड़ जवाब मिलना चाहिए। जैसे उन्होंने पहलगाम में अटैक करके हमारे बहुत सारे जो टूरिस्ट हैं, जो नाम पूछ के टारगेट किया उनको, उस हिसाब से हम चाहते हैं कि उनको ठोको। पाकिस्तान को मुंह तोड़ जवाब मिलना चाहिए। उन्होंने हमारे 28 मारे, हमें उनके 500 मार के आना चाहिए। हम चाहते हैं कि सरकार के साथ हैं, जैसे हो सकता है, जैसे पॉसिबल हो सकता है उसको करना चाहिए हमारी सरकार को उनके साथ। পাকিস্তান এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে এবং বিষয়টি বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক আদালতে তোলার পরিকল্পনা করেছে। তবে ভারত সরকার জানিয়েছে তারা তাদের জলসম্পদ নিজেদের প্রয়োজনে ব্যবহার করার অধিকার রাখে। এই পরিস্থিতিতে কাশ্মীরের কৃষকরা সরকারের পাশে রয়েছেন এবং আশা করছেন ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়া হবে যা তাদের উন্নয়নে সহায়ক হবে। কাশ্মীরের কৃষকদের মুখে এখন হাসি। তারা মনে করছেন এই সিদ্ধান্ত তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের প্রত্যাশা করছেন। হাই নিউজ নেটওয়ার্ক।